গুহ্যকালী। সকলের কাছে যা অপ্রকাশ্য তাই গুহ্য, আর যিনি কালাতীতা, সকল সীমার উপরে অবস্থান করেন, তিনিই কালী। সেই পরমা দেবীর লীলা কতটুকুই বা আমরা বুঝতে সক্ষম হই, তারই অতীব গুহ্য এক রূপের মাহাত্ম্য সন্ধানের চেষ্টা করছি আজ। বীরভূমের নলহাটি থেকে অনতি দূরে অবস্থিত গ্রাম আকালীপুর, সেখানেই অধিষ্ঠান করেন মা গুহ্যকালী। কোষ্ঠীপাথর নির্মিত দেবী বিগ্রহে যেন সদা জাগ্রতারূপে দেবীর অধিষ্ঠান। সর্পকুণ্ডলিতে উপবিষ্টা দেবী দ্বিভুজা, বরাভয় হস্তা, হাতে ও গলায় সর্প আভূষণ, মাথায় সর্পচ্ছত্র। পুরাণ মতে মগধরাজ জরাসন্ধের পূজিতা এই দেবী। পাতালে তিনি এই দেবীর পুজো করতেন। পরে কালের আবর্তে হারিয়ে যায় এই মূর্তি। রানী অহল্যাবাই স্বপ্নাদেশ পেয়ে শিবমূর্তি উদ্ধার করতে গেলে এই মূর্তি পান ও তৎকালীন কাশীরাজ চৈত সিংকে দিয়ে আসেন। কিন্তু কোষ্ঠীপাথরের এই মূর্তির প্রতি চোখ পড়ে ব্রিটিশ কর্তাদের। ওয়ারেন হেস্টিংস এই মূর্তি ইংল্যান্ডে পাচার করতে উদ্যত হলে কাশীরাজ গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন এই বিগ্রহ। অতঃপর মহারাজ নন্দকুমার স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন ব্রাহ্মণী নদী তীরে আকালীপুর গ্রামে। প্রথমে পঞ্চমণ্ডী আসনে দেবীকে প্রতিষ্ঠা করা হয়, তারপর মন্দিরে নিয়ে আসা হয় দেবীকে। কথিত আছে ওই পঞ্চমণ্ডী আসন থেকে মন্দিরে আনার সময় প্রতি পদে একটা করে বলিদান হয়েছিল। ছাগ, মোষ, মেষ, ইক্ষু, চালকুম্মা প্রভৃতি নানা প্রকার বলিদান করে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করেন মহারাজ নন্দকুমার। মন্দিরের অনতি দূরে এই পঞ্চমণ্ডী আসন আজও সংরক্ষিত রয়েছে। তবে মন্দির সংস্কার ঘিরে রয়েছে এক কাহিনী। মহারাজ নন্দকুমার মন্দির সংস্কারের কাজ শুরু করার কিছুদিন পরেই মিথ্যা মামলায় ফাঁসির শাস্তি পান। তাই তারপর আর কেউ মন্দির সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাননি। পরবর্তীতে 2004 সালে তৎকালীন মন্ত্রী কিরণময় নন্দ মহাশয়ের তত্ত্বাবধানে স্বল্প কিছু সংস্কার করা হয়। মন্দিরের গঠনশৈলী থেকে পূজার বিধি সবেই রয়েছে সুগভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা। মন্দিরটি অষ্টকোণাকৃতি, যা প্রাণায়ামের অষ্টাঙ্গ যোগের প্রতীক। এই যোগ অভ্যাসের মাধ্যমে আমাদের কুলকুণ্ডলিনী চক্র সক্রিয় হয়। সেই কুলকুণ্ডলিনীর প্রতীকস্বরূপ দেবী বসে আছেন কুণ্ডলীকৃত সর্পের উপর। দেবীর পূজা হয় যন্ত্রে, আর সাধনের সর্বোচ্চ স্তরে ষটচক্র ভেদ করে সহস্রার পদ্মের পরিস্ফুটন ঘটে। তারই প্রতীক দেবীর মুকুটের হাজার সর্পফনা। কালী পূজা সাধারণত নিশাকালের পুজো হলেও এই দেবীর কোনোদিনও নিশাকালে পুজো হয় না, কারণ দেবী অতীব গুহ্য। তাই রাত্রে দেবীর গুহ্য লীলা বিলাস কারো কাছেই প্রকাশ্য নয়। আশ্বিন শুক্ল চতুর্দশী ও রটন্টি চতুর্দশীতে দেবীর বিশেষ পুজো হয়, তবে তাও দিনের মধ্যেই। নিত্য ভোগে থাকে ভাত, শাক, ডাল, তরকারি, মাছের টক ও পায়েস। মা গুহ্যকালীর মহিমা আজ চারিদিকে প্রচারিত। দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ তাদের মনস্কামনা নিয়ে আসেন মায়ের কাছে। উগ্র রূপে বিরাজ করেও সদা তিনি তার সন্তানদের বরাভয় হস্তে অনবরত আশীর্বাদ করে চলেছেন। মায়ের পায়ে শতকোটি প্রণাম।